আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা কি বাংলাদেশ ছেড়ে চলে যাব? কোথায় যা উঠবো? তো যাক না কেন, ডক্টর ইউনূসের নাকি পদত্যাগ চায় মিছিল বের করতেছে। জ্বালা যন্ত্রণা। যাক না কেন, এর দাবিটা কি, নাকি কি আসল বিষয়টা কি, না দেখলে বুঝতে পারবেন না। তো আর বুঝতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম ভিডিও পাইতে। তো যাক না কেন, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান। চলুন যাই, পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আসল ঘটনাটা কি। আগে দক্ষিণ মন্দির এই 12টার দিকে সংবাদ পাই যে এই সোলাকুড়া ব্রিজের এখানে দুই পক্ষ গ্রামবাসীর মধ্যে মারামারি লাগছে। আমরা দ্রুত ঘটনাস্থলে আসি, এসে তাদেরকে বুঝাইয়া নিবৃত করার চেষ্টা করি। দেখা গেছে যে এক পক্ষকে নিবৃত করলে আরেক পক্ষ আগে আসে। তো এর পরবর্তীতে আমরা কন্ট্রোলের মাধ্যমে অতিরিক্ত ফোর্স আনিয়ে, এবং আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সেনাবাহিনীও উপস্থিত আছে, আমাদের সহকারী পুলিশ কমিশনার ভূমি আছে, আমাদের সার্কেল এএসপি স্যার আছে, পাশে আমাদের এই মহাসড়কে আছে আমাদের এডিশনাল এসপি ক্রাইম স্যার আছে। তো আমরা সবাইকেই নিবৃত করার চেষ্টা করছি। ভাঙচুর, দোকানপাট ভাঙচুর হয়েছে। তো বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। শুনেছি একটা দরবার সালিশকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা গেছে। 2-3 গ্রামবাসী পরে এটা নিজেদের ওই দরবার থেকে কেন্দ্র করে পুরো গ্রামবাসী এটাতে মাইকে ঘোষণা করে নেমে পড়ছে।
দেখলাম যে ওই সাক্ষালে কয়েকজন ছেলে আইসা উত্তেজিত ভাবে কথাবার্তা বলা শুরু করলো বাইরে থেকে। মিডিয়ার ছেলেপেলেরা যারা ছিল তারাও একটু উত্তেজিত হল। এই কথা না, আমার চীনের সবাই এটা যেভাবে ঢেলটা দিছে মনে হইলো যে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে ঢেল দিছে। হয় সেটা আমাকে উদ্দেশ্য করে ঢেল দিতে পারে, অন্য কাউকে। আমার ঠিক এই জায়গাটার মধ্যে লাগলো, লাগার পরে ফাইটা ইউটিতে রক্ত বেরোতো। আমি ভাই চাপটা ধরে ওখান থেকে চলে আসলাম। কিন্তু সবচেয়ে আফসোস যে মুগ্ধ মাস্টার সেখানে উপস্থিত, জোনাবালি উপস্থিত, এরা ওখানে উপস্থিত থাকার পর আমি আহত হয়েছি। তারা আমার পাশে এসে সহানুভূতিটা বা কিভাবে আঘাত পেলেন দেখবার পর্যন্ত তারা আসলো। এটাই মানে আমার সবচেয়ে বড় আফসোস। বাংলাগুলো সেগুলো মারামারি করেছিল গত পরশুদিন। আজকে বিচার বইছিল, বিচারের সময় মীমাংসা শেষ, চেয়ারম্যানে মিটাই দিয়েছেন, চেয়ারম্যানে ইট দিয়ে ঢিল মারছে এইগুলোকে। এই সাকরাইলের মানুষ আর এর আগে ঝগড়া ছিল, চেয়ারম্যান মিটাইছিল, সেটা মানুষ তারপরে মারা হয়েছে। আজকেও তো একই অবস্থা। তার কারণে এখন আমাদের যে এই পাশে গ্রাম ছিল, ওরা ওই গ্রামের আর কি ঝুঁক দিছে মারামারি করার জন্য। ওরা তো মাইক মারছে, মারামারি ছিল, এই মারামারি থেকে সালিশ রাখছে। এই সালিশের পরিপ্রেক্ষিতে বলে এইটা হয়েছে। আশা করছি পুরো ভিডিওটা দেখছেন প্লাস বুঝছেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং বলবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো।